2026-এ পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক ঐতিহাসিক ভূমিকম্প ঘটে গেল। পূর্ব ভারতের পুরো চিত্রটাই কিন্তু বদলে গেছে। চলুন দেখে নেওয়া যাক। সবার মনে এখন একটাই প্রশ্ন, একজন অত্যন্ত বিশ্বস্ত সেনাপতি ঠিক কিভাবে একটা অভেদ্য রাজনৈতিক দুর্গের পতন ঘটালেন। ম্যাজিক নাম্বারটা হলো 207। এই বিপুল আসনে জিতেই কিন্তু বিজেপি এক ধাক্কায় ক্ষমতাসীন তৃণমূলকে ক্ষমতাচ্যুত করেছে। আর এই পুরো গেম চেঞ্জিং ঘটনার মাস্টার মাইন্ড হলেন শুভেন্দু অধিকারী। হ্যাঁ, পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী। 90 দশক থেকে উঠে আসা এই নেতাই কিন্তু একসময় ছিলেন মমতা ব্যানার্জির প্রধান এবং সবচেয়ে ভরসার কৌশলবেদ। তার দারুণ সাংগঠনিক দক্ষতা আর ওই স্ট্রিট ফাইটার ইমেজটাই কিন্তু একসময় তৃণমূলের এই শক্ত দুর্গ তৈরির মূল ভিত্তি ছিল। গল্পের আসল টুইস্টটা আসে তখনই যখন দলনেত্রী নিজের ভাইপোকে ক্ষমতার উত্তরাধিকারী হিসেবে সামনে আনতে শুরু করেন। ব্যাস, শুরু হলো তিক্ততা। অধিকারী প্রকাশ্যে ভাইপোর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে একেবারে এই কড়া স্লোগানটা দিয়ে বসলেন। পাল্টা জবাবও এলো, মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি অধিকারী পরিবারকে এই চরম ঐতিহাসিক বিশ্বাসঘাতকতার তকমা দিয়ে বসলেন। এরপরে 2020 সালের শেষের দিকে এক মেগা সারপ্রাইজ, দল ছেড়ে সোজা বিজেপিতে যোগ দিলেন তিনি। আর 2021-এ নন্দীগ্রামের হাই ভোল্টেজ লড়াইয়ে স্বয়ং মুখ্যমন্ত্রীকে হারিয়ে তিনি আক্ষরিক অর্থে জায়ান্ট স্লেয়ার হয়ে উঠলেন। এর রেজাল্টটা দেখুন, বিধানসভায় বিজেপির আসন 77 থেকে এক লাফে একেবারে 207-এ গিয়ে ঠেকল। ভাবা যায়? তবে এখন নতুন মুখ্যমন্ত্রীর সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল ভোট পরবর্তী অশান্তি থামিয়ে রাজ্যে দ্রুত আইন শৃঙ্খলা ফিরিয়ে আনা। বিশেষ করে ওনার নিজের সহকারী চন্দ্রনাথ রথের খুনিদের দ্রুত বিচার করাটা এখন এই সরকারের টপ প্রায়োরিটি। সাথে আছে বিশাল অর্থনৈতিক চ্যালেঞ্জও। মহিলাদের এই মাসিক ভাতা এক ধাক্কায় দ্বিগুণ করার প্রতিশ্রুতিও যে রাখতে হবে। এছাড়াও আগামী ৪৫ দিনের মধ্যে বকেয়া ডিএ মেটানো বা ইউসিসি চালুর মতো বেশ কিছু হাই প্রোফাইল টার্গেটও রয়েছে। সব মিলিয়ে শেষে একটাই বড় প্রশ্ন থাকছে, পূর্ব ভারতের এই বিশাল পালাবদল পুরো দেশের রাজনীতিকে কতটা পাল্টাবে।